حبيبه المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم آمنت بالله صدق الله العظيم أهل سنة وجماعة প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করলেন। আমার পূর্বে হযরত মাওলানা মুখতার সাহেব আশরাফি উনি আলহামদুলিল্লাহ আলোচনা করলেন এবং আজ আমাদের আপনাদের জন্য খুশনসিবি স্টেজে বেশি অংশের উলামায়ে কেরাম রয়েছেন। একজন মাদ্রাসার জিম্মাদার হযরত মাওলানা আরব আলী শাহী কেবলমাত্র মুহাব্বতে এসে বসেছেন, কিন্তু উনিও অনেক জলসাতে মাশাআল্লাহ প্রধান বক্তার জিম্মাদারি নিভিয়ে থাকেন। তো আমি সবার মাশকুর এবং মামনুন এবং উলামায়ে কেরামের কাছে মাযরাত খাঁ যে আপনারা নিচে বসে আছেন আমি কুরসিতে। अल्लाह तबारक व तआला आप सबकी मोहब्बतों को दर्जा कबूलियत अता फरमाए। अल्लाह तबारक व तआला कुरान करीमेर मध्य आमादेर सबाइके दुआ करार प्रसेस शिखिয়েছেন। अल्लाह पाक बोलছেন इहदिनास सिराताल मुस्तकीम, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। অনেক অনুবাদক এই আয়াতের অনুবাদে অনেক ট্রান্সলেটর এই আয়াতের ট্রান্সলেশনে গিয়ে লিখছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা, কিন্তু আহলে সুন্নাতের আলেমরা বলছেন দেখাও নয় চালাও আমাদিগকে সোজা রাস্তা। তো চালাও আর দেখাওয়ের মধ্যে পার্থক্য কি? তা বলছে ইসলাম বিল্ডিং এর কাজ, ইসলাম বিল্ডিং এর কাজ শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের যুগে। হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এর কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু ইসলাম বিল্ডিং এর ইসলাম ফাউন্ডেশনের মধ্যে একটা ইট রাখার জায়গা ছিল। এই ইটের জায়গাটা ছিল খালি। আর কোন বিল্ডিং যত ভালো হোক না কেন যদি প্লাস্টার হয়ে যায় তাও বিল্ডিং এর কাজ সম্পূর্ণ হয় না। যতক্ষণ কালার প্রিন্টের কাজ কমপ্লিট না হয় ওটাকে সম্পূর্ণ মানা হয় না। তাই মুস্তাফা হযরতে আদমের যুগ থেকে ইসলামের বিল্ডিং শুরু, হযরতে ঈসা পর্যন্ত শেষ, কিন্তু এই ইসলাম বিল্ডিং এর মাঝখানে একটা ইট রাখার জায়গা ছিল। আমি এই ইটটাকে মুস্তাফাই ইট বলে এই জায়গাতে সেট করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে ইসলাম বিল্ডিং এর কাজকে সম্পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আদম থেকে শুরু ঈসা পর্যন্ত, কিন্তু দিনের সমস্ত রুলস কে আমি কমপ্লিট করেছি মুস্তাফা তোমার মাধ্যমে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে মুস্তাফা তোমার রঙে রঙিয়ে দিয়ে আমি খোদা ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। প্রশ্ন হলো এই, ইমাম আহলে সুন্নাত বলছেন ও পৃথিবীর মানুষ, ইসলাম সম্পূর্ণ হওয়ার ১৫০০ বছর হয়ে গেল, এখনো তোমরা চিনতে পারলে না কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ? আমরা চিনে নিয়েছি কোনটা সঠিক পথ, আমাদের আর দেখার দরকার নেই, দেখেছি একমাত্র ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো আর পথ নেই। আমার দেখা কমপ্লিট,
তাই আমি আর দেখতে চাই না, আমি এখন চলতে চাই। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিম বলে কাকে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সিরাতুল মুস্তাকিমের উপরে। সিরাতুল মুস্তাকিম বলে কাকে? তো কোরআনের তাফসীরের মধ্যে বলছে সিরাতুল মুস্তাকিম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুস্তাফার জাত হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই অনুবাদ চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এখানে যারা এডুকেটেড যুবক আছো, হাই স্কুল কলেজের ছাত্র বা শিক্ষক বা টিচার যে আছেন, মন দেন। এটা কেবলমাত্র আহলে সুন্নাতদের, বেরেলিদের, সুন্নিদের ইমাম আলা হযরত লেখেন নাই, কাজী নজরুল ইসলামও লিখেছেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করো না গামী। বাড়িতে গিয়ে বা গুগলে সার্চ করবেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, এতে কাজী নজরুল সেই অনুবাদ করেছেন যে অনুবাদ আলা হযরত করেছেন। প্রশ্ন হলো এই, যাই মুস্তাফা তুমি তো সিরাতে মুস্তাকিম, আমরা কি চাই? আল্লাহর রাস্তা ধরবো। আমরা চাই আল্লাহর রাস্তা। তো আল্লাহ দেহহীন, দেহ আছে আল্লাহর? আল্লাহর দেহ আছে না। আমরা হলাম সাকার, আল্লাহ হলো নিরাকার। যার বডি নেই, ওর পা নেই, যার পা নেই তার রাস্তা নেই। তো ফির খোদার রাস্তা ধরবো কি করে? তা বলছে সিরাতে মুস্তাকিম হলো মুস্তাফার জাত। আর ইমামে আহলে সুন্নাত আরেকটু আগে গিয়ে বলেন, আই মুস্তাফা তোমার জাত তো হলো আলা ও আরফা, তুমি যেখানে কদম রাখো ওটা সিরাতে মুস্তাকিম হয়ে যায়। তুমি তো তুমি, ऐ मुस्तफा तेरी जात तो आला व अरफा, तेरी जात का क्या कहना, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। बेशक, सुभान अल्लाह। ऐ मुस्तफा তুমি তো তুমি, তোমার গোলামদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা তোমার গোলামের রাস্তা অনুসরণ করে চলবে তারা কোনদিন গোমরাহিতে পড়বে না। সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন, তারা কোনদিন গোমরাহিতে পড়বে না। আজ হযরত মাওলানা আরব এখানে উপস্থিত, ওর কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। যার সঙ্গে সাক্ষাৎ হলো না, আগামী কাল যে মাদ্রাসার দায়িত্বে আছে রহমতপুরে, মাদ্রাসায় যদি কেউ যায় তো সাক্ষাৎ হবে। ওখানে যদি সাক্ষাৎ না হয়, যেখানে প্রোগ্রাম থাকবে সেখানে যাবে তো সাক্ষাৎ হবে। কেউ যদি কারোর সঙ্গে মিলতে চায় না, কোনো না কোনো জায়গাতে গেলে তার সঙ্গে দেখা তো হবেই। তো আমাদের জীবনের মূল টার্গেট কি? খোদা পাওয়া, আল্লাহকে রাজি করা, খোদার অ্যাড্রেস জানা। তো আমরা আল্লাহ পাকের ঠিকানা জানতে যাচ্ছি। আয় আল্লাহ, কোথায় গেলে আমরা তোমাকে পাবো? আয় আল্লাহ, তোমার অ্যাড্রেস কি? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বেশক, বেশক, সুবহান। ইজা যখন সাআলাকা নবী তোমাকে জিজ্ঞাসা করবে, কারা? ইবাদি আমার বান্দারা, আন্নি খোদা সম্পর্কে, ফাইন্নী করিব। जब लोग खुदा की तलाश में निकले और तलाश करते करते महबूब तेरी कुर्बत पा जाए, तो आप सुना दीजिए, जो तेरे करीब होगा मैं खुदा उसके करीब हो जाऊंगा। सुभान अल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत जिंदाबाद। যে খুঁজতে খুঁজতে তোমার কাছে পৌঁছবে, আমি খোদা তার কাছে হব। इमाम अहले सुन्नत से मैं पूछा कि मेरे इमाम बताएं, मुस्तफा की कुर्बत हासिल हो रही है, मगर खुदा फरमा रहा है मैं उससे करीब हूँ, इसकी हकीकत क्या है, इसका फलसफा क्या है? इमाम अहले सुन्नत बोल पड़े, अहमद रजा समझ नहीं आ रही है, बखुदा खुदा का यही है दर, बखुदा खुदा का यही है दर।
नहीं है और कोई मफर मकर जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां। बेशक बेशक। ऐ मुस्तफा, তোমার দরবার হলো খোদার আদালত, যে তোমার দরবারে হাজির ও আল্লাহর দরবারে হাজির, যে তোমার দরবারে অ্যাবসেন্ট থাকবে ও খোদার দরবারে অ্যাবসেন্ট। কেমন আমার সমাজের যুবকরা জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহর খুব দরকার, দামানে রাসূলুল্লাহ কি লাগবে? আমি বলছি আরে ভাই वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ। वाह वाह वाह। नबीर दामन লাগবে না, वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ। अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह। যদি আল্লাহ পাকের খলিল খলিলুল্লাহর হাজত হয় রাসূলুল্লাহ, তো আমাদের গ্রামের আব্দুল্লাহর জরুরত হবে না রাসূলুল্লাহ। যদি আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রয়োজন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আমাদের গ্রামের চলতা ফিরতা আব্দুল্লাহর কি প্রয়োজন হবে না? হ্যাঁ, চলুন একটু আগের দিকে যাই। যদি কেউ মুস্তাফার সঙ্গে দুশমনি করে তার হাল কি হবে? তবে বলছে वो खुदा का और खुदा उसका दुश्मन, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। একটু আপনাদের বোঝাই, आगून और पानी, आप लोग मुकम्मल बांग्ला समझते हैं या नहीं? आप लोग कितने लोग हैं जो बांग्ला नहीं समझते? सब समझते हैं সবাই তো? হ্যাঁ, আমি তো সেই ভয়ে ফের উর্দু বলছি, বাংলা। আচ্ছা ঠিক আছে, চলো। আগুন আর পানি খুব ভালো করে বুঝুন। আগুন আর পানি, আগুন চায় আমি মুরিদ করব, আর পানি চায় আমি মুরিদ হব। আগুন চায় গরম করব, আর পানি চায় আমি গরম হব। কিন্তু যদি আগুন জ্বালিয়ে দিয়ে তার উপরে এক লোটা পানি ঢেলে দেওয়া হয়, কি হবে? আগুনের মুরিদ করা হবে না, পানির মুরিদ হওয়া হবে। ये থাকে তো ও নাই, ও থাকে তো ये নেই। কিন্তু আহমদ রাজা গরম পানি চাইছে, আমি চা পান করব। তো বাড়িওয়ালা হয়রান হচ্ছে যে আগুন আর পানিকে এক করলে তো হচ্ছে না। তো মৌলানা আরব কি করলো, নিচে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে একটা পট বা পাত্র রাখলো, হাঁড়ি, আর হাঁড়ির উপরে দিল পানি। তো হাঁড়ির কাজ কি? নিচে থেকে গরমি নেওয়া, উপরে পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। বলো আরেকটু ক্লিয়ার করি। আগুনের উপরে পাত্র রাখতে হবে, আগুনের উপরে পাত্র রাখতে হবে, তার উপরে পানি দিতে হবে। কিন্তু যে কোনো পাত্র দিলে হবে না। যদি কেউ আগুনের উপরে প্লাস্টিকের বর্তন দেয় আর তার উপরে পানি, ও নিচে গলে যাবে। টেম্পার দেওয়া তো দূরের কথা, নিজের টেম্পার বরদাস্ত করতে পারবে না, ট্রান্সফার তো করা দূরেরই কথা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম রহমান ও রহিম, দয়াবান দয়ালু, কিন্তু আল্লাহর নাম আছে কাহার ও জব্বার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাহারিয়তের জলওয়া যদি কিঞ্চিত পরিমাণে দুনিয়ার দিকে পড়ে, দুনিয়া লয় প্রলয় হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে, খোদার টেম্পার নিতে পারবে না। কিন্তু ও খোদা চাইছে যে নিজে তৌহিদ আমাদের দিবে, আর আমরা চাইছি খোদার তৌহিদ নেব, আমরা চাইছি খোদার মারিফত নেব, আর খোদা চাইছেন আমাদেরকে মারিফত দেবেন। কিন্তু আমরা সরাসরি খোদার সঙ্গে কানেক্ট হতে পারছি না। আল্লাহ আর জেনারেল ক্যাটাগরির মানুষের মাঝখানে এমন এক মাধ্যমের দরকার যে ও গায়েবও জানবে, ও হাজিরও জানবে। যদি গায়েব না জানে নিবে কি করে, আর হাজির না জানে তো আমাদেরকে দিবে কি? বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করে দিই, আগুন আর পানি। তার আগে একটা উদাহরণ, এক বাপের তিনটে বাচ্চা, স্কুলের রেজাল্ট হয়েছে, ইংলিশ মিডিয়ামের ছেলেটা ফার্স্ট রেজাল্ট নিয়ে বাড়ি এসেছে। ড্যাড, আই স্টুড সেকেন্ড ডিভিশন ইন মাই এক্সামিনেশন। আব্বু, আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছি। ঠিক আছে, মাদ্রাসা পড়নে वाला ছিল। আব্বু সালাম আলাইকুম।
এবারে তোমার দোয়াতে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। আচ্ছা বেটা মাশাআল্লাহ, আল্লাহ মুবারক করে। আরেকটা বাচ্চা ছিল বাংলা মিডিয়ামের, আব্বা আমি এবছর আলহামদুলিল্লাহ থার্ড ডিভিশন পেয়েছি। ডিভিশন কটা হলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ভালো করে বুঝুন, সেকেন্ড ডিভিশন ওয়ালা ফার্স্ট ডিভিশন ওয়ালার মতো হাইফাই নয়, আবার থার্ড ডিভিশন ওয়ালার মতো লো কোয়ালিটিও নয়।